ঘুমন্ত মেয়েটিকে কেউ অদৃশ্যভাবে ছুঁয়ে দিচ্ছিল, কিন্তু মা যা দেখলেন তাতে শরীর কাঁপে উঠবে আপনার। আজকের এই ভয়ানক অভিজ্ঞতাটি প্রথম পর্বের ঠিক পরের ঘটনা। সেদিন রাতে আমার মা ঠিক করলেন তিনি ঘুমাবেন না, আমার রুমের দরজার পাশেই বসে থাকবেন। তিনি আমার রুমের একটি ছোট ছিদ্র দিয়ে আমাকে নজর রাখছিলেন। রাত প্রায় 2টো বাজে। আমি তখন গভীর ঘুমে। হঠাৎ মা দেখতে পান আমার শরীর ধীরে ধীরে নড়ছে, যেন কেউ আমার উপরে উঠে বসেছে, কিন্তু আশেপাশে কেউ নেই। আমি গভীর ঘুমে চোখ বন্ধ করে শুয়ে আছি, কিন্তু আমার মুখে অদ্ভুত এক অভিব্যক্তি, যেটা একজন ঘুমন্ত মানুষের হতে পারে না। মা বিশ্বাস করতে পারছিলেন না। তিনি কাঁপা কাঁপা হাতে দরজা খুলে রুমে ঢুকে গেলেন, কিন্তু আশ্চর্যের বিষয় কেউ ছিল না রুমে। কিন্তু বাতাসটা যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আমার ঘুম ভেঙে যায়। আমি মাকে পাশে পেয়ে আঁকড়ে ধরি। আমি বলি, মা, সে আবার এসেছিল। সেই রাতেই মা আমাকে পাশের গ্রামের একজন হুজুরের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরদিন সকালে আমরা যাই সেই হুজুরের কাছে। সব শুনে হুজুর প্রথমেই বলেন, এইটা সাধারণ কিছু না, মেয়েটির শরীরের উপর এক শক্তিশালী জিনের প্রভাব পড়েছে। সে হয়তো মেয়েটিকে বিয়ে করতে চায়। এই কথা শুনে আমার মা কাঁদতে শুরু করেন। হুজুর বলেন, ওকে এখন থেকে কিছু নির্দিষ্ট দোয়া পড়তে হবে, আর প্রতিদিন সন্ধ্যায় এই পানি শরীরে ছিটাতে হবে। আমাকে একটা দোয়া লেখা তাবিজও পড়তে বলেন। কিন্তু এরপর যেটা ঘটল সেটা কারোর কল্পনারও বাইরে। তাবিজ পড়ার রাতে আমি হঠাৎ দেখি ঘরের কোনায় ছায়ার মতো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসে আর বলে, তুমি আমার, কাউকে ডেকেও বাঁচতে পারবে না। আমি চিৎকার করতে চাই, কিন্তু গলা বন্ধ। আর তখন আমার ঘরের সব জানালা একসাথে খটাস করে বন্ধ হয়ে যায়। ঘরের বাতি নিভে যায়, আর সেই ছায়া আমার মুখের খুব কাছাকাছি এসে দাঁড়ায়। আমি অজ্ঞান হয়ে যাই। পরদিন সকালে আমি জেগে উঠি। মা পাশে বসে কাঁদছে। আমার সারা শরীরে নীল দাগ, আর আমার মাথার পাশে পড়ে আছে সেই তাবিজ, ছেঁড়া ও জ্বলন্ত অবস্থায়। এটাই ছিল জিনের ছায়া পর্ব 2। আপনারা যদি জানতে চান এরপর কি ঘটেছিল, তাহলে সাবস্ক্রাইব করুন আজ শুভ ভূত.com আর কমেন্টে লিখে ফেলুন পর্ব 3 চাই।